কি ব্যাপারে যাচ্ছিস? আমার ছেলে মেয়ে দুজনের জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে কিছু দান করতে। আচ্ছা, বৃদ্ধাশ্রম না, এটা মানে সেবাশ্রম। সেবাশ্রমে এদিকে আসছি। এই হলো ঈশান, ঈশানের জন্মদিন। কই ঈশান? এই যে ঈশানের জন্মদিন। সাথে আরো দুজন ভিড় বাড়াতে নয়, সবাই দেখতে যাচ্ছে মানুষ কত কষ্টে থাকে এবং কিভাবে মানুষ তাদেরকে বয়স হয়ে গেলে অবহেলা করে। এটা শিক্ষা পাওয়া উচিত মানুষের, এই জিনিসটা বয়স্ক মানুষদের কিভাবে ফেলে রাখে। পিয়া আর ঈশানের জন্মদিন। ঈশান কই? ঈশান এই যে পিয়া, যে দাদার সাথে আমার তো যোগাযোগ হয়েছে, আমি আসি। দাদা বলুন আপনি। অসুবিধা নেই, এ তো একটা। এই যে মাসিমারা রয়েছে সবাই। ওই যে অন্তরা এসছে। অন্তরা কই? লিপস্টিক কই তোর? দেয়নি এখনো? আচ্ছা ঠিক আছে, লিপস্টিক পরতে হবে না, তুই চলে আয়, তো দেখবে সবাই। এই মাসিমা আছে, ওনার হাতটা একটু খারাপ, স্ট্রোক হয়ে গেছিল আপনার, তার থেকে এটা এমনি ফিজিওথেরাপি করেন, ব্যায়াম ট্যামগুলো? আচ্ছা আচ্ছা, ব্যায়াম। আচ্ছা আচ্ছা, এই মাসিমারা আছে। সবাই আসুন, মাসিমাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর আমাদের ঈশান ওনাদেরকে সবাইকে একটু মিষ্টিমুখ করাচ্ছে জন্মদিন উপলক্ষে। আর এই জন্মদিন উপলক্ষে আপনারা যারা যেইভাবে সহযোগিতা করতে চান, দাদার কন্ট্যাক্ট নাম্বার নিন। আর এই দাদাই আছে, বর্দা, আর বর্দা আছে, তো বর্দা আছে, ওনারা মিলেই দেখে আশ্রমটাকে। তো দাদা আপনার নাম্বারটা বলে দেন। হরে কৃষ্ণ। এই আশ্রমটা করেছে কীর্তনিয়া রীতা দাস। দাদা নাম্বারে যোগাযোগ করুন, সবাই আসুন, সবাই সহযোগিতা করুন। এই বয়স্ক মায়েদের পাশে আসুন, এসে সহযোগিতা করলে সবাই খুশি হবে। দাও, তুমিও দাও সবার হাতে। চলো অন্তরাকে দাও। হ্যাঁ ঠিক আছে, জায়গা ছোট ব্যাপার না, মনটা বড় হলেই হবে। হ্যাঁ সবাই আছে। মাসিমা ওখানে বসে আছেন। এই মাসিমা আছেন, মাসিমাদের দিন। আর এই মাসি আছেন, মাসিমা চোখে দেখতে পান না। তো এসছে আজকে অন্তরা, সেজে এসছে অন্তরা। বাহ, অন্তরা কত সুন্দর সেজেছে দেখো। আর এইদিকে পিয়া আর ঈশান, দাঁড়াও তোমরা দুজন দাঁড়াও। এই ঈশানের জন্মদিন আর এদিকে পিয়ার জন্মদিন উপলক্ষে আমরা এসছি। চলো, এই যে ফেলা খাবারটাও দাদা যেভাবে আমাদেরকে বোঝাচ্ছে, আপনাদের যদি মনে কোনে একটুও জায়গা লাগে, অন্তত এই মায়েদের পাশে আসুন, একটু সহযোগিতা করুন। দাদা বলছে শুনুন, আমি তো এত গুছিয়ে বলতে পারবো না। মনে করি যে আমরা যে সমস্ত সবজিগুলো খাবার হয়তো ফেলে দিই, কারণ আমাদের সংসারে সবসময় 3 জন 4 জন 5 জন আমরা ফ্যামিলি মেম্বার হই, তাই সেটা সম্ভব হয় ফেলে দিয়েও ভালো খাবার খাওয়া। কিন্তু এইখানে যে 26 জন মা থাকে বাবা মিলিয়ে, তো এখানে তো ওইভাবে সম্ভব নয়। তাই আমরা ফুলকপি বাঁধাকপি যেগুলো ফেলে দেওয়া অংশ, সেগুলো আমরা রেখে দিয়ে সেগুলো একটু সর্ষে দিয়ে, হ্যাঁ, বা একটু ভাজা করে বা সর্ষে দিয়ে চচ্চড়ি করেও দেওয়া যায়। তখন আপনাদের হয়তো মনে হবে এই খাবারটা ফেলে দেওয়া খাবার ওরা খাচ্ছে, কিন্তু আমরা মনে করি সাদা ভাত যখন সামনে আসবে, কোনো কিছু থাকবে না, তখন এটাও অমৃত মনে হবে। আর এটা আমাদের সাথে না মিশলে আপনারা জানতে পারবেন না যে এটা কতটা প্রয়োজন আছে। কারণ 26 জনের একটা দুটো দিন নয়, তখন মনে হবে যেন যে আঁকড়ে পাকড়ে কোথাও ফেলে দেওয়া সবজিটা যেন ফেলে না দিয়ে যদি একটা মেনু বাড়ানো যায়, তাহলে আমার মায়ের একটা দিন চলে গেল। আর এই যে তুমি এসছো আজকে, যে ভাইজির নামটা কি? জন্মদিন প্রিয়া আর ঈশান। প্রিয়া আর ঈশানের যে জন্মদিনে এসেছো, এটা খুব ভালো লাগছে। দেখো আজকে যে তুমি সন্ধ্যাবেলায় মিষ্টি সিঙ্গারা এনেছো, তাহলে আজকের দিনটা কিন্তু ওরা এই সিঙ্গারাটা পেতো না, এই মিষ্টিটাও পেতো না। তাহলে আমি মনে করবো যে এটা ওদের জীবনে বেঁচে থাকার দিনগুলোর মধ্যে একটা আনন্দের দিন, এই দুটো দিন, যে ওরা একটা মিষ্টি পেলো। তোমার কাছে এটা সামান্য হতে পারে, কিন্তু ওদের কাছে আজকে 0 থেকে ওরা একটা সন্দেশ পেলো বা একটা সিঙ্গারা পেলো।
তাই এই মানসিকতা যদি কেউ নেয় যে বছরে তাদের ছেলে মেয়ের জন্মদিনে তারা সামান্য, তাদের কাছে সামান্য, এদের কাছে অমূল্য, অসামান্য, সামান্য এটা অসামান্য, এই জিনিসটা যদি মনোভাবটা রাখে তাহলে মায়েদের যে দিনটা মায়েরা এই ইহজগতে থাকবে সেই দিনগুলো, জীবিত দিনগুলোর মধ্যে থেকে তাদের ভালো থাকার দিন এই কটা দিন জন্মদিন বাচ্চা পাবে। তাই আমি মনে করি এটা সবাই সবাইকে শেয়ার করো। আর যদি কারোর ভালো লাগে যে আমরা এইভাবে মায়েদের পাশে দাঁড়াবো, আমরা অনেক সময় দোকানে গিয়ে কেউ খেতে চাইছে না, জোর করে তাকে চা কেক খাওয়াচ্ছি, 60 টাকা 70 টাকা খরচা করছি, কিন্তু আর সেই বন্ধুটা না খাওয়ালেও কিন্তু হয়ে যেত, কারণ সে অনেক খায়। মানে আমার বক্তব্য হলো এক গাদা খাবার নিয়ে আসুন না, 2 প্যাকেট মুড়ি নিয়ে আসুন না মায়েদের মুখের হাসিটুকু পাওয়ার জন্য। 7 টাকার যদি কেউ লবণও দেয়, 7 টাকা দেওয়া সম্ভব নয়, কিন্তু যদি ফোন পে করেও দেয়, ফোন পে 1 টাকা দেওয়া যাচ্ছে, একটা দেওয়া যাচ্ছে। ছেলেরা বলছে আগে 1 টাকা ফেলছি দেখুন তো যাচ্ছে কিনা, তাহলে 1 টাকাটা যেমন ফেলছে, 1000 লোক 1 টাকা দিলে 1000 টাকায় দাঁড়ায় ওনাদের মুখে অন্ন জোগাড়ের জন্য। সে লবণও তো একটা নিত্যপরি, এই যে সকালবেলা জল ভাত খায় সেটা তো লবণ লাগে, তরকারি লাগবে না, এটা শুধুই ভাত খায়। সেক্ষেত্রে যদি কেউ 7 টাকা দিয়ে লবণ কেনার জন্য দেয় সেটাও অনেক অনেক, কারণ আমরা ভাবি আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু করি না, কিন্তু এইটুকু করলেও এটা বিরাট করা, বিরাট মানে ভাবা যায় না। 7 টাকাটা তোমার কাছে কিছু না, এদের কাছে এই যে সুস্বাদু বাড়াবে, খাবারটা সুস্বাদু বাড়াবে। এরা জল ভাত খাচ্ছে সকালবেলা, অনেক দিন তো তরকারি থাকে না, আলু সেদ্ধ থাকে না, শুধু লঙ্কা দিয়ে খাচ্ছে, তখন তোমার এই 7 টাকার নুনটা এদের কাছে কত প্রয়োজন হয়ে দাঁড়াবে যে সুস্বাদু বাড়ালো খাবারের। তাই আমি অনুরোধ করব, তোমরা 7 টাকার লবণের প্যাকেট দিচ্ছি ভেবে যদি বছরে দাও 1 প্যাকেট লবণ, তাহলেও মারা ভালো থাকে, এভাবেও সেবা করা যায়। হ্যাঁ অবশ্যই। হরে কৃষ্ণ। আর এই মায়েরা আছে আপনাদের মুখ চেয়ে, সবাই মায়েদের দিকে তাকিয়ে অন্তত একটু হাত বাড়ান, এইটুকুই অনুরোধ বলে আমার বক্তব্যটা শেষ করছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটাকে সবাইকে শেয়ার করুন। আর সঙ্গে সবাই এসছি, সবাই খুশি আমরা মায়েদের পাশে এসে। কৃষ্ণ। তো আজকে ঈশানের জন্মদিন, তাই ঈশান সবার হাতে বস্ত্র তুলে দিচ্ছে, আর এই মায়েদের হাতে সবাই আছে উপস্থিত। তো দাদা আপনি করুন, আমি ধরে রেকর্ডিং করে দিয়েছি। হরে কৃষ্ণ। কীর্তনিয়া রীতাদাস সেবাশ্রম, এই সেবাশ্রমে মায়েদের আনন্দ দিতে ঈশানের জন্মদিনে ঈশানের মা এসেছে নতুন বস্ত্র নিয়ে। দুর্গাপুজোর আগে সকলকে নতুন সাজে সাজাচ্ছে ঈশান। ঈশান দেখি বাবা তোমার বদনটা দেখো, এই আমার ঈশান গোপাল। দিদির বাড়ি সবাই হরে কৃষ্ণ বলো। ঘুটিয়া শরীফের দিদির বাড়ি। তো আজকে ঈশানের জন্মদিনে এসছে এই আমার দিদি, আর ওটা হলো আমার দিদি। এই ভাইয়ের কাছে খবর পেয়েছে এখানে একটা বিনামূল্যে বৃদ্ধাশ্রম আছে, তৎক্ষণাৎ দিদি চিন্তা নিয়েছে যে এই মায়েদের পাশে আমি দাঁড়াবো, কারণ দিদির ইচ্ছা যে সমাজে আমাদের সকলা কিন্তু দায়বদ্ধ এইসব মায়েদের সেবা দেওয়ার জন্য। তাই দিদি তার ছেলের জন্মদিনে সুন্দর একটা আয়োজন করেছে। কালকে মিষ্টি প্রসাদ ভোগ লাগিয়ে প্রসাদ তো দিয়েছে, মিষ্টি সিঙ্গারা সব সেবা দিয়েছে। আজকে নতুন বস্ত্র দিচ্ছে আশ্রমে মায়েদের। ওখানেই বসো, যাচ্ছে ঈশান যাচ্ছে। হরে কৃষ্ণ বলো। কৃষ্ণ নামের গুণ তো এটা। দেখো কৃষ্ণ নাম করো বলে তোমাদের অন্ন বস্ত্রের অভাব নেই। রাধারানী সব জোগাড় দিচ্ছে, রাধারানী ভক্তদের দিয়ে দান দিচ্ছে, রাধারানীর প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি বল। শোনো, তোমরা রাধা নাম করো, সেই হরে কৃষ্ণ নাম করো। রাধা রানী, তার জন্য তোমাদেরকে অভাব রাখিনি, খাওয়া পড়ার কোনো অভাব নেই। দেখছো রাধারানীর কৃপায় কোনো না কোনো ভক্ত এগিয়ে আসছে আশ্রমে সাহায্য দিতে। তোমরা ভালো থাকছো নামের গুণে। নাম করো তো, তোমরা নাম করো না? হরে কৃষ্ণ। এই হরিনাম করো, হরিনাম করো। হরিনামের গুণ তো এটা। দেখো নামের গুণ কি বলো মা? হরিনাম করো। দেখো দেখো হরিনামের গুণে তোমরা ভালো আছো। এই ঘুটিয়া শরীফ থেকে এক দিদি এসেছে, তার ছেলের জন্মদিনে তোমাদের নতুন পোশাক দিচ্ছে। হ্যাঁ কালকে মিষ্টি দিয়েছে, ঠিক বলেছো, ঠিক মনে আছে। হরে কৃষ্ণ। নামের গুণ দেখেছো, নামের গুণে তোমরা ভালো আছো। হরে কৃষ্ণ। আমি যাচ্ছি, তুমি এসো। দাদারা এসছে সোনারপুর থেকে, কামরাবাদ মাতৃশক্তি থেকে, ওনারাও এসছে পুজোর সময় মায়েদের পাশে। আপনারাও এগিয়ে আসেন,
সবাই এগিয়ে আসুন এই বয়স্ক মহিলাদের পাশে, মায়েদের পাশে, তাহলে সমাজটা আরও উন্নত হবে এবং সুন্দর হবে। সদস্য সবাই এসছেন। মাতৃশক্তি সব সদস্য সব ঠিক আছে, হ্যাঁ সেক্রেটারি আছে, সভাপতি আছে।